হেমন্তের শুরুতেই রাজধানীর কাঁচা বাজারে উঠতে শুরু করেছে শীতকালীন সবজি, তবে বেশিরভাগই সাধারণ ক্রয় ক্ষমতার বাহিরে। বাজারে শিম বিক্রি হচ্ছে কেজি প্রতি 200 থেকে 220 টাকায়, গাজর 100 থেকে 140 টাকা, আর টমেটো বিক্রি হচ্ছে 120 টাকা কেজিতে। মূলা 50 টাকা, বটবটি 60 টাকা, জালি আছে 50 টাকা। মূলা, এরপরে হইল জলপই, তারপর ফুলকপি, পাতাকপি, এগুলা নতুন আসছে তো একটু দাম বেশি। একদিনের ব্যবধানে কেজি প্রতি 60 থেকে 70 টাকা বেড়ে কাঁচামরিচ বিক্রি হচ্ছে 200 থেকে 220 টাকায়। বিক্রেতাদের দাবি, সরবরাহ কম থাকায় দাম কিছুটা বেশি। যেরকম চাহিদা ওরকম মাল আসতেছে, কিন্তু কম পাচ্ছি না, কম কিনতে পারতেছি না। গত সপ্তাহে তো আসলো 5 টাকা বাড়ছে মাল, পেঁয়াজের দামটা একটু আগে বেছিলাম 75, অনা বেছে 80। এছাড়া বেগুন 100 আর পটল বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা। নিত্যপণ্যের মধ্যে পেঁয়াজের কেজি প্রতি 80 আর রসুন জাতভেদে মিলছে 120 থেকে 140 টাকা দরে। চায়না রসুনটা দাম একটু বাড়তি, কেজিতে 20 টাকা বাড়তি আর কি। পেঁয়াজ মানে গত সপ্তাহ 80 ছিল, এই সপ্তাহ 80, আর পাল্লা 380 বেচতেছে। আদা 220 টাকা। এটা আসলে আমাদের বোঝার মানে বাইরে আর কি। মাঝে মাঝে 140 টাকা হয়ে যায়, মাঝে মাঝে আবার 200 টাকা, মাঝে মাঝে আবার 300 টাকা হয়ে যায়। একদম কৃষি পর্যায়ে যারা মরিচ উৎপাদন করে তাদের কাছ থেকে অনেক কম দামে মরিচ সিন্ডিকেট হয়ে ঢাকা পর্যন্ত আসতে আসতে দেখা গেল যে 100 থেকে বা 80 টাকার মরিচ সেটা 200 টাকা 300 টাকা পর্যন্ত চলে যায়। 200 টাকা কিভাবে হয়? কারণ গরিব মানুষ আমরা, দিন আনি দিন খাই, কারণ মানুষের তো অনেক সমস্যা হয়ে থাকে। আমরা ধরেন এই আবাদ যারা করে, যারা চাষবাস করে, তারা কি 200 টাকা কি কেজি আনছে? বাজারের জিনিসের প্রচুর যোগান আছে, তারপরে দাম অনেকটা বেশি। এদিকে রাজধানীর মুরগির বাজার ঘুরে দেখা গেছে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে কেজি প্রতি 170 থেকে 180 টাকায়, আর সোনালী মুরগির দাম ছিল প্রায় অপরিবর্তিত। বাজারে পর্যাপ্ত সবজি সরবরাহ থাকলেও দামের তারতম্যে সাধারণ ক্রেতাদের কপালে চিন্তার ভাঁজ। জাবেদ আবদুল্লাহ, এখন, ঢাকা।